সবাইকে চলে এসেছে? 1 মিনিট আগে আমি চলে এসেছি, 1 মিনিট বাকি এখনো। আমি পড়াবো না, 36 থেকেই পড়াবো। অনেকে কোশ্চেন করেছে, যে একজন কোশ্চেন করলো যে আবেগ, যোজক, এর ভেতরে অব্যয়, এদের মধ্যে পার্থক্য কি? আসলে এদের মধ্যে কোনো পার্থক্য নাই, সবই একই জিনিস, অব্যয়ের মধ্যেই পড়ে। হ্যাঁ, যোজক, তারপরে আপনার অনুসর্গ, তারপরে আবেগ, এগুলা হচ্ছে। পুষ্পা বলেছে চৌকস মানে কি? চৌকস মানে চালাক, চতুর, সরি। সুতরাং আমরা যেটা বলতে পারি ওগুলো একই জিনিস, অব্যয়েরই কিছু ক্লাসিফিকেশন। কিন্তু আপনাদের হচ্ছে ওই যে আহ ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলোকে এগুলো আলাদাভাবে ডিফাইন করেছে, বুঝছেন? এগুলো আসলে অমন কিছু না। ওই যে আপনারা ক্লাস 9-10 পদ প্রকরণ পড়েছেন, পদ প্রকরণেরই মতো আর কি, বুঝছেন? জাস্ট একটু আলাদাভাবে এটাকে মাথার ভিতরে ঢুকায় রাখবেন যে আমরা ইন্টারে পড়ি, সুতরাং আমাদের একটু বেশি পড়তে হবে। মানে বুঝা, মানে খায়া দায়া কাম নাই, মানে কাম বাড়ায় দিছে আপনাকে। বুঝছেন নি? মানে আপনাকে কাম বাড়ায় দিছে, যেগুলো বইয়ের ভিতরে ঢুকাইয়া দেওয়া যায় খুব সুন্দর ভাবে। ক্লাসিফিকেশন আপনার ক্লাস টাইম আর একটু কমালে মেবি ভালো হয়। পড়া নিয়ে প্রবলেম নাই, বাট এতক্ষণ ক্লাস করলে লাস্টে যে কিছু বোঝা যায় না কেন? আমি তো পড়াইতেছি আর কি, শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ক্লাস টাইম ঠিক আছে 2 আওয়ার্স, হ্যাঁ এটা অবশ্যই। এখন এক একজনের আসলে পৃথিবীতে সবার তো সমস্যা থাকবে। এই যে এখানে আমরা ক্লাস করতেছি 200 জন, 250 জন বা 300 জন, যাই ক্লাস করতেছি, 300 জনের মন মাইন্ড এক না। 300 জনের 300 রকম প্রবলেম থাকবে, কিন্তু আমাদেরকে কাজ চালায় যাইতে হবে, ঠিক আছে না? এর ভেতর থেকেই তো আসলে হবে আর কি, তাই না? না ভাই, ক্লাস টাইম কমে না, ঠিক। ওকে, তাহলে ভালো ছেলে, আমরা ভালো সে, এটা বুঝতে পেরেছি তো। আচ্ছা, অর্থাৎ এই যে এইভাবে আর কি আমরা দেখতে পারি। আসো তাহলে, আসেন তাহলে আমরা নেক্সট চলে যাই, মানে ক্লাসিফিকেশনটা। এগুলা এগুলো অনেক সহজ। ক্রিয়া বিশেষণ কি? রকেট দ্রুত চলে, ক্রিয়া বিশেষণ। এটার সাথে আরেকটু যদি কিছু যোগ করে দেন, যেমন ক্রিয়া অতি বিশেষ, অতি দ্রুত চলে, তাহলে বিশেষণের বিশেষণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এটা কোনো বিষয় না। অব্যয়ের বিশেষণ ধিক্কারে শতধিক, নির্লজ্জ যে জন। বাক্যের বিশেষণ, এটা বলেছে বাক্যকে, এটা আমি একটু বুঝাই দিব আপনাদেরকে, কারণ এটা একটু ভালো কঠিন আছে। আমি একটু বুঝাচ্ছি বিশেষণের অতিশয়ন, হ্যাঁ এটা একটু বুঝাবো। একটু আমি একটা হালকা ছোট করে একটা স্লাইড নিয়ে নিই, তাহলে আপনাদের জন্য আরো ভালো করে বুঝাইতে পারবো। হুম। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে, আমরা প্রথমে বললাম যে ভাব বিশেষণ, আমাদের যে প্রবলেমটা হয় ভাব বিশেষণ নিয়ে, এই যেখানে ভাব বিশেষণ, হ্যাঁ এটা একটা বিশাল প্রবলেম কিন্তু আমাদের। যেমন আমি প্রথমে বলেছিলাম ক্রিয়া বিশেষণ। ওকে, ক্রিয়া বিশেষণটা কি? ক্রিয়া বিশেষণটা বলতেছে কি, দেখেন, অর্থাৎ যেটাকে ক্রিয়াকে মডিফাই করবে, এক কথাই শেষ। ক্রিয়াকে মডিফাই করবে, খুব ভালো ছেলে, অনেক ভালো ছেলে। আমি যদি বলি ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যেটাকে আপনাকে ক্রিয়াকে মডিফাই করবে, যেমন খুব ভালো ছেলে, এই যে খুব, এই যে ভালো ছেলে, এটাকে আমরা কি বললাম? ক্রিয়া বিশেষণ বললাম। এখন আমি দুই 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 নম্বরে যদি বলি বিশেষণের বিশেষণ, হ্যাঁ বলতেছে খুব ভালো ছেলে, এটাকে যদি আমি বলি ক্রিয়া বিশেষণ, কি হবে? দেখেন, একটু ভালো করে মাথা খাটান। আমি আরো একটা দিলাম, ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে যদি বলি, মানে আমি যদি বলি ভালো ছেলে, ভালো করে দেখেন, এই যে আমি যদি বলি ভালো ছেলে আর খুব ভালো ছেলে, এই দুইটার ভিতরে কিন্তু ডিফারেন্ট আছে। দেখেন, এই যে খুব ভালো ছেলে যখন বললাম, এই যে ছেলে একটা আমার বিশেষ্য, এটা আমার কি? এটা আমার বিশেষ্য। এই বিশেষ্যকে মডিফাই করতেছে ভালো, সুতরাং কি এইটা হচ্ছে আমার কি? বিশেষণ, বিশেষণ, তাই না? অর্থাৎ এই যে বিশেষণ, আবার এই যে একটা বিশেষণ, এই বিশেষণকে এও একটা মডিফাই করতেছে, সুতরাং এও একটা বিশেষণ। মাথাটা একটু ভালো করে কাজে লাগাইলে হবে। যেমন দেখেন, এটাকে কি বলতেছে, এই যে আমি যদি বলি কি ভালো ছেলে, শুধু হচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু আমার নাম বিশেষণে চলে যাচ্ছে। আমি কিন্তু পড়াচ্ছি এখানে ভাব বিশেষণ। মাথা একটু ক্লিয়ার করলে বুঝে যাবেন। তাহলে আমি যদি বলি ক্রিয়া বিশেষণ কোনটা? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করবে, যেমন দ্রুত চলা। আমি যদি বলি কি দ্রুত চলা, এই যে দ্রুত চলা, এটা ক্রিয়া বিশেষণ। কিন্তু এই যে এখানে খুব
আর এই যে ভালো, এটাকে বলা হবে কি বিশেষণের বিশেষণ। এই খুব হচ্ছে বিশেষণের বিশেষণ। এই যে গুড, অর্থাৎ এটাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। হিসাব ক্লিয়ার কিনা? বিশেষণের বিশেষণের বিশেষণ, এইভাবে আমরা একটু মনে রাখবো আর কি। ঠিক আছে, কোনটাকে আমরা বিশেষণের বিশেষণ বলবো আর কি, আর কোনটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলবো। পরবর্তীতে আমি নেক্সট যেটা চলে যাব সেটাকে আমরা এটা তো বোঝাইলাম, বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ যদি বলি আমি খুব ভালো ছেলে, এই যে আমি এটা লিখেছিলাম, এটা মুছে গেল আর কি। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। ঠিক আছে, আবার এখানে যদি বলে আমি ক্রিয়া বিশেষণ, এই যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে কি হবে? ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে ওই যে আমি বললাম ক্রিয়াকে মডিফাই করবা, যেমন দ্রুত চলা। হ্যাঁ ঠিক আছে, অ্যাডভার্ব আর কি। হ্যাঁ, এটা অ্যাডভার্ব বলা যায় ইংলিশে যেটাকে বলি। আমি এখন 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে যেটাকে বলবো অব্যয়ের বিশেষণ। এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে, অব্যয়ের বিশেষণ। অর্থাৎ এটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। এখন অব্যয়ের বিশেষণ মানে কি? অব্যয়কে মডিফাই করবে। এখন অব্যয় কি বলেছি? যার কোনো অর্থ নাই, আলাদাভাবে যখন কোনো বাক্যের ভেতরে বসবে তার কোনো অর্থ থাকবে না, সেটাকে অব্যয়ের বিশেষণ বলবে। যেমন আমি যদি বলি ধিক তারে শতধিক, আমি যদি বলি ধিক তারে শতধিক, শতধিক নির্লজ্জ যে জন, নির্লজ্জ যে জন, এই যে এখানে ধিক, এইখানে ধিক ব্যবহার করেছি, এটা অব্যয়ের বিশেষণ। আবার আমি যদি বলি ছি ছি তুমি একই কাজ করলে, একই কাজ করলে, এই যে আমি বললাম ছি আর আমি বললাম ছি, ছি ছি তুমি একই কাজ করলে, এই যে ছি ছি একটা অব্যয়। ঠিক আছে কিনা? অব্যয় মনে রাখতে হবে, তার নিজস্ব কোনো অর্থ নাই। অব্যয়ের কিন্তু কোনো নিজস্ব অর্থ নাই। তারপরে কিসের মধ্যে বসবে? নিজের, যখন বাক্যের মধ্যে বসবে তখন সে তার অর্থ প্রকাশ করবে। যেমন ঠিক মতো কাজ করো, যেমন আমি যদি বলি কি ঠিক, এই যে ঠিক মতো কাজ করো, এই যে কাজ করো, এই যে মতো এখানে ব্যবহার করা হচ্ছে অব্যয়। হিসাব ক্লিয়ার কিনা? অর্থাৎ এইগুলাকে বলা হবে অব্যয়ের বিশেষণ। আমি যদি বলি 4 নম্বরে চলে যাই, বাক্যের বিশেষণ। অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে কি বলি? এক্সপ্রেশন বলি। অর্থাৎ কি বলি? বাক্যের বাক্যের বিশেষণ। অর্থাৎ টোটাল বাক্যটাকে মডিফাই করবে। এই আমার কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারতেছো? বাক্যের বিশেষণ ক্লিয়ার, গুড। অর্থাৎ টোটাল বাক্যটাকে মডিফাই করবে। কিভাবে বাক্যটাকে মডিফাই করতেছে একটু ভালো করে দেখো। সম্প্রতি বাংলাদেশ জিতেছে, ঠিক আছে তো? অর্থাৎ আমি যদি বলি এই যে সম্প্রতি, সম্প্রতি বাংলাদেশ জিতেছে, এই যে সম্প্রতি দ্বারা টোটাল বাক্যটাকে মডিফাই করে দিল, তখন সেটাকে কি বলবে? যখন সেটাকে বলবে বাক্যের বিশেষণ। যেমন সৌভাগ্যক্রমে আমরা হেরেছি, হবে? বাক্য হবে? হয় না কিন্তু। সৌভাগ্যক্রমে আমরা জিতেছি, এই যে সৌভাগ্য ব্যবহার করলাম, এই যে সৌভাগ্য ক্রমে, এই যে ক্রমে আমরা জিতেছি, এটা কেটে দেই। এই যে হবে কি? সৌভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে আমরা জিতেছি। এই যে শব্দগুলা ব্যবহার করলো, এটাই হচ্ছে তোমার কি? এটাই হচ্ছে তোমার বাক্যের বিশেষণ। এটা একদম সোজা, এটা একটু একবার করে উদাহরণটা দেখবা, এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। এটাকে আমরা কি বললাম? বিশেষণ চলে গেলাম। এখন এই যে সর্বনাম, সর্বনাম তো খুব সোজা। এই সর্বনামের এইগুলা খুব খুব মনে রাখতে হবে। এই যে এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট সর্বনামের। এই যে আত্মবাচক সর্বনাম, সমিপ্যবাচক সর্বনাম, এই যে এই সর্বনাম কত প্রকার হতে পারে, সর্বনাম কি কি, ঠিক আছে তো? এইগুলা মনে রাখতে হবে। সর্বনাম টোটাল 10 প্রকারের হয়। ভাইয়া নাম বিশেষ্যটা এক্সপ্লেইন করলেন না? নাম বিশেষণ, নাম বিশেষণ নাম শব্দের আগে বসবে। এই যে এখানে এই যে রূপবাচক, উপাদানবাচক, এখানে তো ভাববাচক বিশেষণ কটা আমি করলাম। ক্রিয়ার বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। ভাইয়া 10টা হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। অনুসোয়া 10টাই হবে। বিশেষণ ইয়েটা 10টা। সর্বনাম 10 প্রকার আর কি। নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সর্বনাম। সর্বনাম 10টা হয়, মানে 10 রকমের সর্বনাম হয়। কি কি হয়?
যেমন ব্যক্তিবাচক, যেমন আমি কি বললাম, ব্যক্তিবাচক সর্বনাম। যেমন আমি বললাম কি ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক। বলো তো একটা উদাহরণ দাও তো দেখি, ব্যক্তিবাচক সর্বনাম কি কি হতে পারে? হ্যাঁ, ব্যক্তিবাচক সর্বনাম কি হতে পারে? যেমন আমি, আমাকে, আমার। যেমন কি হতে পারে? আমি, আমি যদি বলি আমাকে, ঠিক আছে, আমি যদি বলি আমার, এগুলা সব ব্যক্তিবাচক সর্বনাম। 2 নম্বরে চলে যায় আত্মবাচক সর্বনাম। এই যে আত্মবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম কি হবে? স্বয়ং, নিজ, খোদ, আপনি। আত্ম শব্দের অর্থ হচ্ছে নিজ। সাকুল্যবাচক সর্বনাম, এই যে সাকুল্যবাচক সর্বনাম, সাকুল্য মানে সব, সকল, সমুদয়, তাবৎ, এগুলাকে বলা হয় সাকুল্যবাচক সর্বনাম, মানে সকলকে ইন্ডিকেট করবে। তারপরে বলতেছে সমীপ্যবাচক সর্বনাম আছে, আর এই সমীপ্যর সাথে আছে দূরত্ববাচক। যেমন এর উদাহরণ যদি দেই, কাছে বোঝালে, এই যে সমীপ্য বোঝাইলে হচ্ছে কি কাছে বোঝায়, কাছে। সমীপ্য মানে কাছে, দূরত্ব মানে তো দূরে। হ্যাঁ, তাহলে কাছে বোঝায় কি কি দ্বারা? যেমন এ খুব ভালো ছেলে, এ, এই যে এ হচ্ছে কাছে, আর ওই দেখা যায় তাল গাছ, ওই, ওই হচ্ছে দূরে। তাহলে এই দুইটা কি ক্লিয়ার হয়েছে? সমীপ্য মানে কাছে, দূরত্ব মানে দূরে। তাহলে কাছে বোঝাচ্ছে সমীপ্য, যেমন ওই দেখা, এ, এ ছেলেটা আমার খুব চেনা, ওই, এই ছেলেটা আমার খুব চেনা, এরা আমার ভাই, ইহারা প্রত্যাহ স্কুলে যায় এই রাস্তা দিয়া। এই যে এই শব্দগুলো হচ্ছে সমীপ্য মানে কাছে, আর দূরত্ব মানে দূরে। ক্লিয়ার? তাহলে আমার এই কটা চলে গেল। তারপর অন্যদিবাচক আছে, এখানে কি অন্যদি আছে না? এই যে অন্যদিবাচক সর্বনাম আছে, অন্যদিবাচক। এই অন্যদিবাচক সর্বনাম কি? অপর, অন্য, পর। এই যে অপর শব্দ মানে অপর, অন্য। হ্যাঁ, এই যে এইগুলাকে বোঝাবে অন্যদিবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম আছে, প্রশ্নবাচক, প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম কি হয়? কি, কখন, কোথায়। যেমন কি, আমি যদি বলি কখন, সব বুঝে গেল নাকি? দূরত্ব, এগুলো একটু আমি লিখে দিব না পরে। তারপর আমি এখানে তাহলে কি বললাম? প্রশ্নবাচক সর্বনাম বললাম, তাই না? প্রশ্নবাচক, প্রশ্নবাচক সর্বনামে কি বললাম? কি, আমি যদি বলি কখন, আমি যদি বলি হচ্ছে কোথায়, আমি এগুলা যেগুলা গেছে না, এগুলো আমি সব বুঝে দিব না। সমীপ্য মানে কাছে, এটা মানে তো দূরে, আমি বললামই। তারপরে আর কি আছে? অন্যদিবাচক তো বললামই। সংযোগবাচক সর্বনাম আছে একটা, কি? এই যে সংযোগ, মানে একজনের সাথে কি, এই যে সংযোগ, জ্ঞাপক সর্বনাম, জ্ঞাপক সর্বনাম। সংযোগ জ্ঞাপক সর্বনামকে আমি চিনি, সেও চেনে। এই যে আমি চিনি, হ্যাঁ, এই যে আমি চিনি, একটা উদাহরণ দিলাম, এবং সেও চেনে, এই যে এবং দ্বারা সংযোগ হইলো না, এবং সেও, আমি যদি সেও, এই যে সেও চেনে, তাহলে আমি চিনি, সেও চেনে, এই যে এবং ব্যবহার করা হলো, এটাকে সংযোগবাচক সর্বনাম বলে। ঠিক আছে? তো কত অনির্দিষ্টবাচক সর্বনাম, ব্যতিহার, পরস্পর, নিজ নিজ, এটা তো বললাম। আর একটা কি আছে? অনির্দিষ্টবাচক, অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট মানে যার কোনো কি নাই, মানে একেবারে কে কে, কেউ কেউ, এমন বোঝাইলে আর কি। যেমন আমি যদি বলি অনির্দিষ্ট, অনির্দিষ্টতা, অনির্দিষ্ট বোঝায়। যেমন কে কে যাবে, এই যে কে কে যাবে, কেউ কেউ বলে, কেউ কেউ বলে, এই যে এইগুলাকে কি বলা হয়? এগুলা হচ্ছে সর্বনাম। তাহলে সুতরাং, সুতরাং এই যে এই শব্দগুলাকে তোমরা কি করে ফেলবা? এগুলাকে সবগুলা কারেক্ট করে ফেলবা, এগুলা একটু জেনে রাখবা, কারণ এইগুলা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট। আর এই যে বাসায় বসে থাইকো না, এখন সবাই পড়াশোনা করো, কিন্তু বিরাট আকারে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিরাট একটা সুযোগ যাইতেছে। আমরা কিন্তু এই সুযোগটা পাই নাই। হ্যাঁ, তোমাদের কিন্তু মানে যার যা ইচ্ছা আছে, ঢাকা ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, এগুলা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে, নাই কিন্তু একেবারে শেষ। আত্মবাচক সর্বনামও আছে। হ্যাঁ, আত্মবাচক তো বুঝিয়েছে, এই যে আত্মবাচক স্বয়ং, নিজ, খোদ, আপনি। হুম, কে কে, কেউ কেউ বলে, এই যে কে কে, এগুলা হচ্ছে তোমার অনির্দিষ্টবাচক। কে কে তুমি জানো না। এখন দেখো সর্বনামের বিশিষ্ট প্রয়োগ, সর্বনামের বিশিষ্ট প্রয়োগের এখানে একটা কথা বলা আছে, পুরুষ। তোমরা কি পুরুষ চিনো? এই পুরুষ বলতে ওই পুরুষ না, ঋত্বিক রোশন, শাহরুখ খান, সালমান খান, হেরা না। পুরুষ বলতে এখানে বলা হয় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। তোমরা কি এটা জানো? ছকটা কি তোমরা পারো? না আমি ছকটা দিয়ে দিব? হ্যাঁ, ছকটা কি দিয়ে দিব?
আচ্ছা আমি তাহলে ছোট্ট একটা ছক দিয়ে দিই, এই ছকটা সবাই বাসায় মুখস্থ করে ফেলবা। মুখস্থ মানে একবার দেখলেই হয়ে যাবে আর কি, বুঝছো? অত কঠিন না, একদম সহজ, এই ক্লাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা পরে চলে গেছে। অর্থাৎ এটা হচ্ছে কি হতে পারে তোমার ওই, হ্যাঁ আচ্ছা আমি একটা ইয়ে নেই স্লাইড। এই যে পুরুষ যেটা বললাম আর কি, পুরুষের ক্ষেত্রে হচ্ছে পুরুষ তিন প্রকার। আমি একটা ছক দেই, তোমরা একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এটা হয়তো বোর্ড হইলে ছকটা ভালো করে আঁকতে পারতাম, হয়তো অনেক আঁকা বাঁকা হবে, আঁকা বাঁকা রেলপথ হবে, কিছু মনে করো না। আমি চ্যাট বক্সটা অফ রাখছি আপাতত। এই যে এইভাবে একটা ছক হবে, ভালো করে তাকাও তোমরা বুঝতে পারবা। এখানে হবে হচ্ছে, আমি যদি বলি এক, এক দুই তিন, এটা তো এক, হচ্ছে দুই তিন, ঠিক আছে? অর্থাৎ এইভাবে দিলাম, আর এই পাশে এক দুই তিন চার পাঁচটা হবে আর কি। যাই হোক, এখানে দিলাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে? এটা দিলাম। এখন আমি একটু এখানে রূপ, আমি একটু ভালো করে তাকা, আমি চ্যাট বক্সটা দেখতেছি না এখন। এখানে কর্তা, এটা কর্তা বোঝাবে, এটা কর্ম বোঝাবে, কোনটা কোনটা দ্বারা কর্ম বোঝায় আর কোনটা কোনটা দ্বারা সম্বন্ধ বোঝায়। হুম, তিন প্রকারের হয়। ঠিক আছে, আর এই উপরে হয় উত্তম, কোনগুলা? উত্তম পুরুষ। আমরা কিন্তু পুরুষ চিনতেছি, এখানে দিলাম পুরুষ। সব জায়গায় সবকিছু কিন্তু ব্যবহার করা যায় না। উত্তম পুরুষ, এটা হচ্ছে মধ্যম পুরুষ, আর এটাকে বলা হয় নাম পুরুষ। নাম পুরুষ, ঠিক আছে? নাম পুরুষ, আর এটা হচ্ছে এই পাঁচটাতে দিব আমরা কোনটা এক বচন হবে কোনটা বহু বচন হবে, ঠিক আছে? এটা হচ্ছে বচন। কোথায় আমরা বচন ব্যবহার করতে পারি? তাহলে এই কর্তার ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করি, কর্তার ক্ষেত্রে, ঠিক আছে? কিভাবে? প্রথমে উত্তম পুরুষে কি কি হয়? উত্তম পুরুষে হয় আমি, ভালো করে মনে রাখো। উত্তম পুরুষে আমি, মধ্যম পুরুষে তুমি, আর নাম পুরুষে সে। এগুলাকে বলা হয় এক বচন, সরি, এগুলাকে কি বলা হয়? এক বচন। আর এই বহু বচন বলা হয় একটা বহু, এই যে বচন। এখানে আমি, তাহলে বহু বচনে উত্তমে কি হবে? আমরা। কি হবে? আমরা। এখানে কি হবে? তুমিতে তোমরা হবে। কি হবে? এই যে তোমরা হবে, সেতে কারা হবে? তারা হবে, বহু বচনে, মনে রাখতে হবে। এখন আমরা নেক্সট একই রকম ভাবে চলে যাই, কর্মতে কোনটা বোঝায়? যেমন আমাকে, উত্তম পুরুষ হয় আমাকে, তারপরে হয় তুমিতে তোমাকে, কর্মটা আমি বোঝাবো, ক্রিয়া বোঝাইলে। আর এইটা হবে তাকে, এটা এক বচনে। হ্যাঁ, এক বচন। এখানে হবে কি তাহলে? আমাদেরকে, আমাকে হলে কি হবে? এই যে আমাদেরকে। এখানে হবে তোমাদেরকে, কি হবে? এই যে তোমাদেরকে। আর একে হবে তাদেরকে, তাদেরকে। এটা হবে বহু বচন। এখানে সম্বন্ধতে ঠিকই একই রকম হবে, ঠিক আছে? এটা হবে কি আমার, উত্তম পুরুষে হবে আমার, হ্যাঁ, তারপরে হবে তোমার, মধ্যম পুরুষে তোমার, নাম পুরুষে হচ্ছে তার। এখন সম্বন্ধতে এদিকে হবে আমাদের, এখানে কি হবে? এটা হবে আমাদের, এটা হবে কি তোমাদের, তোমার হবে তোমাদের, আর তার হবে তাদের। এটা হচ্ছে বহু, আর এটা হচ্ছে এক। এই মাথার উপর দিয়ে যাবে না, কারণ আমি এটা দিলাম আগে। কেন দিলাম এটা? দেওয়ার পিছে কারণ আছে। হ্যাঁ, তাদেরকে, গুড, এইটা বুঝতে পেরেছো। এই যে উত্তম পুরুষ কাকে বলে তাহলে আমরা চিনে গেলাম, মধ্যম পুরুষ কাকে বলে চিনলাম, নাম পুরুষ কাকে বলে চিনলাম, ঠিক আছে? তো এই যে এখানে আসো, বিনয় প্রকাশে উত্তম পুরুষের এক বচনে দিন, অধম, বান্দা, সেবক, দাস প্রভৃতি ব্যবহার করা হয়, ঠিক আছে না? এটা তো ইজি, হ্যাঁ এটা ইজি, একবার চোখে দেয়, এই জন্য তো বললাম 9-10 বইয়ের সুন্দর দেওয়া আছে। হ্যাঁ, কবিতায় আমার স্থানে মম, মোদের স্থানে মোদের, এইগুলো হয় আর কি, এগুলো খুবই সহজ। এগুলো তুমি একটু দেখে ফেলো, এই ছকটা একটু ভালো করে মাথায় রেখো। এখন আসো অব্যয়, চলে গেলাম আমরা। কোথায় চলে আসলাম? অব্যয়। অব্যয়টা কি? অব্যয় কিন্তু আগেই বলেছি, অব্যয় মানে যার কোনো ব্যয় নাই, অব্যয়।
ন ব্যয় মানে যার কোনো ব্যয় করা যায় না, তাকেই তো আমরা অব্যয় বলি নাকি? হুম, তাকে আমরা কি বলি? অব্যয় বলি। ওকে, অব্যয়কে আসলে এখানে যে অব্যয়ের কথা বলেছে, অব্যয় বলতে আমরা অনেক রকম ভাবে আগে বুঝিয়েছি। বিভক্তি যোগ করা যায় না, আগেই বলেছি। বহুবচন করা যায় না, পুরুষ স্ত্রীবাচক করা যায় না, ঠিক আছে? এইগুলা করা যায় না, তখন সেটাকে অব্যয় বলে। আমার একটা ফোন আসছে, 30 সেকেন্ড লাগবে। তাহলে এটাকে আমরা কি বলবো? অব্যয় বলবো এভাবে। দেখো, তাহলে অব্যয় কি অন্য পদের সাথে সম্বন্ধ সংযোজন বিয়োজন ঘটায়। তাহলে কি বললাম? অন্য পদের সাথে কি করতে পারে? সংযোজন ঘটাইতে পারে, সম্বন্ধ ঘটাইতে পারে। অর্থাৎ সম্বন্ধ করে, তারপরে সংযোজন করে। এই যে সংযোজন করে, বিয়োজন করে। এই যে সংযোজন বিয়োজন যখন করে তখন সেটাকে অব্যয় বলে। হিসাব ক্লিয়ার কিনা? এই অব্যয়কে প্রধানত তিনটা শব্দে এই প্রকার ভেদটা আমি বোঝাবো। তার আগে সমুচ্চয় অব্যয় কি, অনুকর অব্যয় কি, অব্যয় কি, এই অব্যয় বোঝানোর আগে একটা জিনিস আমি বলি। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অব্যয় কিন্তু, অব্যয় শব্দ তিন প্রকারের আছে। এই যে অব্যয় শব্দ আমি একটু বলি, অব্যয় শব্দ তিন প্রকার। তিন প্রকার। অব্যয় শব্দটা তিন প্রকারের হয়। কিভাবে অব্যয় শব্দটা তিন প্রকারের হয় মাথা একটু ক্লিয়ার করলে আরো, আমি একটু বুঝাইলে আরো বুঝে যাবা। সেটা হচ্ছে বাংলা শব্দ, বাংলা অব্যয় একটা আছে, বাংলা অব্যয়। তারপরে আছে কি তৎসম অব্যয়, এটা একটা হচ্ছে তৎসম অব্যয়। আর একটা আছে কি বিদেশি অব্যয়। মনে রাখতে হবে, বাংলা অব্যয়, তৎসম অব্যয় আর বিদেশি অব্যয়। এই তিন প্রকারের অব্যয় প্রধানত আছে। যত রকম শব্দ আছে এই শব্দকে তিনটা রকম ভাবে ভাগ করা যায়। বাংলা অব্যয় কতটি? বাংলা অব্যয় হচ্ছে 5টি, ঠিক আছে? তৎসম অব্যয় কতটি? তৎসম অব্যয় অনেকগুলো আছে। একটা জিনিস মনে রাখতে হবে, তৎসম অব্যয় অনেকগুলো আছে, বাংলা এবং বিদেশি বাদে যা আছে সবগুলো তৎসম হয়। আর মনে রাখতে হবে বিদেশি অব্যয় 7টি, আর বাকি যা আছে সব তৎসম। আর বাকি সব তৎসম। তাহলে তাহলে তৎসম। তাহলে কি আমি বুঝাইতে পারছি না? বলতে অব্যয় শব্দ তিন প্রকারের হয়। বাংলা আছে 5টা। বাংলা 5টা অব্যয় কি কি? বাংলা 5টা অব্যয় হচ্ছে আর, আবার ও হানা। মনে রাখতে হবে কি? আর, আমি আবার বলি আবার, আর আবার। মনে রাখতে হবে ও এবং হা এবং না। এটা হচ্ছে 5টা। বিদেশি আছে 7টা। বিদেশি 7টা কি কি আমি বলতেছি। আব্বা মাখু মাখা। মনে রাখতে হবে কি এই যে আব্বা, আব্বা। মনে রাখতে হবে কি মাখু আর মাখা। এই তো মনে রাখতে আব্বা মাখু মাখা। এই রে কিভাবে হয় আব্বা মাখু মাখা? এই শব্দটাকে আরেকটু ক্লিয়ার করে দেই। আতে কি হবে? আতে হবে আলবাত। আতে হবে কি? এই যে আলবাত। এই বতে হবে কি? বহুত। হ্যাঁ, আল বলতেছি কি বতে হবে কি? বহুত। এটা হবে কি বহুত। হ্যাঁ, আর আব্বা মাখু মাখা। হ্যাঁ, তারপরে এই বাতে হবে কি? সাবাস। এই বাতে জাস্ট আমি একটু করে দিলাম, সাবাস দিয়ে দিলাম। এই মাতে কি হবে? মার হাবা। হ্যাঁ হ্যাঁ, মার হাবা, মার হাবা, মার হাবা। এই যে, আর খুতে কি হবে? খুতে হবে খুব। আর মাতে হবে মাইরি। মাতে হবে কি? এই যে মাইরি। আর খাতে হবে কি? খাসা। ঠিক আছে তো, খাসা। তাহলে আব্বাস, এই যে আব্বা মাখু মাখা, এই আতে হবে আলবাত, বাতে বতে হবে বহুত, এই বাতে হবে সাবাস, আর এই মাতে হবে মার হাবা, খুতে হবে খুব, মাতে হবে মাইরি, খাতে হবে খাসা। তাহলে এই যে 7টা কি পাইলাম? বিদেশি তথ্য উপসর্গ, অনুসর্গ পাইলাম। বাংলা সরি, বাংলা অব্যয় পাইলাম, বিদেশি অব্যয় পাইলাম। বাকি যা আছে, আর বাকি সব কি বলেছি? তৎসম অব্যয়। বাকি তাহলে কি আছে? একটা দুইটা উদাহরণ দেই। বাকি কি হতে পারে, তাই না? যে ভাইয়া একটু বললেন বাকি কি হতে পারে। বাকি যেমন হতে পারে এবং, ঠিক আছে তো? আমি যদি বলি এবং, আমি যদি বলি ও, আমি যদি বলি কিন্তু, আমি যদি বলি যথা, এইগুলা সব তৎসম উপসর্গ। মারহাবা মারহাবা, কলা বাবা কলা, কালা বাবা মারহাবা। এই কি ক্লিয়ার নাকি? এই সবাই কি বুঝেছে নাকি? এই ক্লিয়ার সবাই? এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা কিন্তু এখন বুঝতেছো না।
ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এমন ভাবে কোনো কোথাও বোঝানো হবে না, ঠিক আছে তো? কারণ ইন্টারমিডিয়েটের এইগুলা এখন বোঝানো হচ্ছে, মানে ইউনিভার্সিটিতে কিন্তু এইগুলা সব রিটেন পাবা, বিভিন্ন এক জায়গায় পরীক্ষা দিবা না, এইগুলা থেকে মনে করো অহরহ রিটেন আসবে। এখন তো রিটেন চালু হয়ে গেছে, এগুলা সব রিটেনের জন্য। আর কোথাও এই যে কিছুদিন পরে যদি এই যে কোচিং ক্লাস শুরু হবে বা কোথাও হবে কোন কলেজের টিচার যেখানেই হোক, তোমার এইগুলা এইভাবে কোনোদিন কেউ পড়াবে না, ঠিক আছে তো? সুতরাং এইটাকে এইভাবে কিন্তু তোমরা ক্লিয়ার করে নিও। হ্যাঁ, এই যে বিদেশি উপসর্গ আমি বলেছি আব্বা মাখো মাখা, আমার ভিডিওটা দিবা, আমার ভিডিওটা বারবার দেখবা, তৎসমতে আর বাকি সবগুলা বলেছি, বাংলায় 5টি আর, আবার ও হা না, এখানে বলেছে আব্বা মাখো মাখা, এই লাইনটা মনে রাখলেই আমি বাংলা বিদেশি উপসর্গ ওই অব্যয়গুলো মনে রাখতে পারবো, ঠিক আছে না? অব্যয় কত প্রকার, কোশ্চেনের উত্তর কি দিব, হ্যাঁ না ওইটা কত প্রকার হইলে তো এই যে উপরে আছে 4টা, আমি এই 4টা বোঝাবো, কিন্তু অব্যয় শব্দ কত প্রকার হতে পারে, এই যে তুমি বলবা যে সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় কিন্তু এখান থেকেই হবে। সমুচ্চয়ী অব্যয় যেমন এবং, ও, কিন্তু, তবু প্রভৃতি, এই যে এই শব্দগুলাই হবে। কিন্তু এইগুলা কোন শব্দ থেকে এসেছে? তৎসম থেকে এসেছে, না বাংলা থেকে এসেছে, না বিদেশি থেকে এসেছে? তুমি বুঝবা কিভাবে? তখন এখান থেকে বুঝবা। অ্যালবামের পর কি লিখেছেন? অ্যালবামের পর আলবাত, আলবাত তো এটা অ্যালবাম না, আলবাত, আলবাত, আব্বাতে আলবাত, বতে বহুত, আব্বা, আর এই বতে সাবাস, মাথে মারহাবা, খুতে খুব, মাতে মাইরি, খাতে খতে খাসা। হ্যাঁ, আব্বা মাখু মাখা, আবার একটু বুঝান, এটা বললাম। আব্বাতে আতে আলবাত, বতে বহুত, পরের বাতে সাবাস, মাথে মারহাবা, খুতে খুব, মাতে মাইরি, হ্যাঁ, মাতে মাইরি আর খাতে খাসা, এগুলা এতে পাবা। আচ্ছা যাই হোক, আমরা এখন যেটা দেখবো, একটা স্লাইড নিব, নিয়ে আমি এই 4টা একটু বুঝাই দিব। তোমাদের সময় আছে না? অবশ্যই সময় আছে, আমি খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। দেখো, তো জাস্ট আমার সাথে থাকো, ভাইয়া বুঝাই দিচ্ছে। হ্যাঁ, মানে অনেক যতটুকু তোমাদের ইজি করে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। এই যে ব্যবহারিক মূল্যের বিচারে বা মানে বাহ্যিক দিক থেকে যদি বলে অব্যয় কত প্রকার, এই যে অব্যয়, হ্যাঁ, ব্যবহারিক দিক থেকে, মানে ব্যবহারিক, এই যে ব্যবহারিক দিক থেকে, এই যে ব্যবহারিক দিক থেকে অব্যয়কে 4 ভাগে ভাগ করা যায়। মানে বলতেছে, অনেকে বলছে ঢাবি ক ইউনিটে বাংলা থেকে প্রশ্ন হয়, আসলে হবে বলা যাচ্ছে না, প্রত্যেক দিন দিন নতুন করে নিয়ম আসতেছে, হইতেও পারে বর্তমানে হচ্ছে না, কিন্তু শুনতেছে হবে, আবার শুনতেছে হবে না, মানে ঠিক না। পরীক্ষার একদিন আগ পর্যন্ত বলা যাবে না যে কিভাবে কোশ্চেনের হবে, এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতেই জানে। ওরা তো মনে করো যে বাংলা বাংলা অবনয়টা, ভাই অবনয়টা মানে বুঝি নাই ভাই, অব্যয়টা বুঝাচ্ছি তো, এই যে অব্যয় প্রথমে যেটা আছে আমি বলে তো মানে তোমাদের বইতে যেটা লেখা আছে সেটাকে বলা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। 1 নাম্বার যেটা বলেছে সেটা কি বলেছে? এই যে সমুচ্চয়ী, এই যে সমুচ্চয়ী অব্যয়, এই সমুচ্চয়ী অব্যয়টা কি অ্যাকচুয়ালি, তাই না? তোমার কোশ্চেন হতে পারে সমুচ্চয়ী অব্যয়টা কি। বলতেছে একটা পদের সঙ্গে আর একটা পদের যে একটা সংযোজন করবে, এক কথা অনেকবার বলেছি, এই যে সংযোজন বিয়োজন করবে, বিয়োজন এইগুলা করবে, তখন তাকে সমুচ্চয়ী অব্যয় বলবে। যেমন কি কি হতে পারে সংযোজন বিয়োজন, হ্যাঁ, আর কত বলবো, অনেকবার বলেছি, তারপরেও বলি। এই যে আমি যদি বলি কি হতে পারে, এবং, আমি যদি বলি ও, আমি যদি বলি তবু, এই যে তবু, আমি যদি বলি কিংবা, এই যে এইগুলা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। 2 নাম্বারে যেটা বলেছে পদান্বয়ী বা অনুসর্গ অব্যয় আছে, দেখো তোমাদের এতে কি আছে, পদান্বয়ী অব্যয়, এই যে পদান্বয়ী বা অনুসর্গ অব্যয়, অনুসর্গ অব্যয়, এই যে পদান্বয়ী অব্যয় বা অনুসর্গ অব্যয়, এটা খুব সহজ। পদান্বয়ী অব্যয় মানে কি বলতেছে, বিশেষ্য এবং সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে যে সম্পর্ক তৈরি করে তাকে পদান্বয়ী বা অনুসর্গ অব্যয়, মানে বিশেষ্য এবং সর্বনাম পদে, মনে রাখতে হবে বিশেষ্য ও সর্বনাম, বিশেষ্য ও সর্বনাম পদের মধ্যে কি করবে, একটা বিভক্তির ন্যায় বসবে,
মানে মনে হবে বিভক্তি, কিন্তু বিভক্তি না। এই যে বিভক্তির ন্যায় বসবে, ন্যায় বসবে, সেটাকে বলা হবে পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, এটা কিভাবে হবে? যেমন আমি যদি বলি দিয়ে, আমি যদি বলি থেকে, আমি যদি বলি দিয়ে, আমি যদি বলি থেকে, আমি যদি বলি চেয়ে, আমি যদি বলি বিনা, এই যে এইগুলাকে পদান্বয়ী বা অনুসর্গ অব্যয় বলে। ঠিক আছে তো। আবার আমি যদি বলি 3 নম্বরে একটা আছে অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়টা কি? অনন্যই অব্যয়টা হচ্ছে যে অব্যয়টা কি বলেছে, বাক্য বলতেছে বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ব্যবহার করা হয়। মনে করো আমি এইভাবে বললাম, এটা কি অন্য বাক্য বা পদের মধ্যে বসবে, একটা পদের মধ্যে বসবে, হ্যাঁ, পদের মধ্যে বসে স্বাধীনভাবে ব্যবহার করবে, পদের মধ্যে বসে স্বাধীনভাবে ব্যবহার হবে, স্বাধীনভাবে ব্যবহার হবে, ব্যবহার হবে। তাহলে কি পদের মধ্যে বসে স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে। কিভাবে বলতেছে? মরি মরি, যেমন আমি বলি মরি মরি, মরি না গো তোমায় ছাড়া, তারপরে বলি উফ বটে ছি। এই যে আমি যদি বলি উফ বটে, আমি যদি বলি সি, এ কি করলে তুমি, সি। এই যে এইগুলা কিন্তু এক একটা বাক্যের ভিতরে বসতেছে, তখন সেটা স্বাধীনভাবে বসতেছে, সেটাকে বলা হবে অনন্যই অব্যয়, ইন্টারজেকশন। গুড। এখন আমি যদি বলি 3 নাম্বার, 4 নাম্বার অনুকার, এটা অনেক সহজ, এটা অনেক পরীক্ষাতে আসে। এই আমার কথা কি তোমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে নাকি? বইয়ের ভাষায় আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু জাস্ট এটা যারা কোনোদিন পড়েও নাই তারা একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখো। আমার এই স্লাইডটা তুমি যদি একটু ওকে করে রাখতে পারো, জীবনে কোনোদিন আর এগুলাতে প্রবলেম হবে না। ঠিক আছে তো। অনুকার বা কি বললাম ধনাত্মক অব্যয়, ভালো করে দেখো, ধনাত্মক অনুকার বা, আচ্ছা আমি এটা মুছে গেছে, আমি আবার দিব না। এই যে অনুকার বা ধনাত্মক অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়। তাহলে দেখো অনুকার বা ধনাত্মক অব্যয় এটা কি অ্যাকচুয়ালি, বারবার আসতেছে, হ্যাঁ, অনুকার বা ধনাত্মক অব্যয়। তাহলে এই অনুকার বা ধনাত্মক অব্যয়ের ক্ষেত্রে কি কি হতে পারে? যেমন আমি যদি বলি কি, এই যে ছন চকচক, বলতেছে যে অবস্থায় একটা শব্দ বা ধ্বনি 2 বার ব্যবহার করা হয়। অনুকার মানে কি? অনুকার শব্দের অর্থ হচ্ছে 2 বার ব্যবহার হয়েছে এমন, 2 বার ব্যবহার, এই যে হয়েছে এমন। অনুকার মানে 2 বার ব্যবহার হয়েছে এমন, অনুকার শব্দের মানেই হচ্ছে এটা। অনুকার শব্দের মানে 2 বার ব্যবহার হয়েছে এমন। তাহলে আমি 2 বার ব্যবহার করব এমন কিভাবে? যেমন আমি যদি বলি শন শন, দেখো আমি বললাম শন শন, আমি বললাম চকচক, এই যে চকচক, শন শন চকচক। আমি যদি বলি ছম ছম টন টন, ঠিক আছে তো, এই যে ছম ছম, এই ক্লিয়ার কিনা? ঝমঝম, গুড। দ্বিরুক্তি শব্দ, গুড। এই তো অনুকার বা ধনাত্মক মানে ওই দ্বিরুক্তি শব্দের একটা পার্ট আর কি, অনুকার বা ধনাত্মক আর কি এটাকে বলে। ঠিক আছে তো। অর্থাৎ তাহলে কি ক্লিয়ার সবাই? এই সবাই কি বুঝেছো তাহলে সমুচ্চয়ী অব্যয় কি, পদান্বয়ী বা অনুসর্গ অব্যয় কি, অনন্যয়ী অব্যয় কি, অনুকার বা ধনাত্মক অব্যয় কি? ক্লিয়ার সবাই? এই স্লাইডটা মুছে গেছে, আমি আবার ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে। ব্যাস, সেকেন্ডটা আর একবার বোঝান। সেকেন্ডটা হচ্ছে পদান্বয়ী বা অনুকার, যেটা বাক্যের ভেতরে স্বাধীনভাবে বসবে। এই যে অনন্যয়ী, অনন্যয়ী অব্যয়টা, সরি এটা কি পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়টা কি হবে, মানে স্বাধীনভাবে বসবে। মনে করো কি স্বাধীনভাবে, তুমি কি জিজ্ঞেস করেছো, অনন্যয় না অনুসর্গ? সেকেন্ডটা অনন্যয়, স্বাধীনভাবে বসবে হচ্ছে অনন্যয় অব্যয়, স্বাধীনভাবে বসবে। ঠিক আছে তো। স্বাধীনভাবে বসবে কি, অনন্যয় অব্যয়টা। ঠিক আছে তো। অনন্যয় অব্যয়টা স্বাধীনভাবে বসবে। 3টা আবার বলেন প্লিজ। এই সমুচ্চয় অব্যয়টা আমি আবার বলি, সমুচ্চয় অব্যয়টা হচ্ছে একটার সাথে আর একটা সংযোজক করবে, এবং ও কিন্তু এইগুলাকে একটার সাথে আর একটা সংযোজক বিয়োজক। অনন্যয় অব্যয়টা কি স্বাধীনভাবে বসবে বাক্যের মধ্যে, বলতে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়টা কি বিশেষ্য এবং সর্বনামকে মডিফাই আগে বসবে, বিশেষ্য ও সর্বনামের আগে বসবে, সর্বনামের আগে বসবে।
ঠিক আছে। আর অনুকার বা ধনাত্মক তো আমি বললাম সিসি, চকচক, ঝমঝম, ঠিক আছে। তো তাহলে সমুচ্চয় এবং ও কিন্তু এটা সংযোজন, এটা সংযোজন বিয়োজন করে। অনুন্নয় অব্যয়টা কি স্বাধীনভাবে বাক্যের ভেতরে বসে, যেমন বিভক্তির মতো বসে, বিভক্তির মতো, বিভক্তির মতো স্বাধীনভাবে বসে। কিভাবে? যেমন দিয়ে, ঠিক আছে। তারপরে আমি যদি বলি থেকে, দিয়ে থেকে, এই যে এইগুলা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, পদান্বয়ী বা অনুন্নয়ী অব্যয় মানে বিশেষ্য বা সর্বনামের আগে বসবে, ঠিক আছে। তো এইগুলাকে বসবে, ঠিক আছে। বটে, সিসি, এইগুলা। তাই ক্লিয়ার কিনা সবাই? ঠিক আছে কিনা সবাই? ক্রিস্টাল ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। সবাই সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে এটা, এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে কিনা? সবাই সুন্দরভাবে এটা দিয়েছো, এই জন্য বুঝেছো। আমরা এখন নেক্সট চলে যাই। তোমাদের একটা পাত আছে, এটা স্বাধীনভাবে বসে, যেমন সিসি, তারপর আমি যদি বলি বটে, এইগুলা। আর এটা হচ্ছে দিয়ে, তারপরে হচ্ছে থেকে, এটা কি বলা হয়? ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট চলে যাই। এটা চলে এসেছে আর কি, এটা একটু দেখো। এই যে ক্রিয়াপদ, ক্রিয়াপদটা অনেক সোজা। তোমরা ওই যে ভার্বের কাজ করে অনেকেই মনে করে অনেক ঝামেলার জিনিস, আসলে খুব ঝামেলার জিনিস না। আমাদের লাস্ট একটা পার্ট ক্রিয়া। তোমাদের সময় আছে? হ্যাঁ, সময় আছে, আমি শেষ করতে পারবো খুব সুন্দরভাবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছো? আমি আজকের আজকের টপিকসটা এমন, বুঝছো, আজকের টপিকসটাতে মজা করার কোনো, বাংলার মজা করার কোনো টপিকস নাই। তোমাদের মনে হইতে পারে অনেক কঠিন, ওই একবার শুধু বাসায় গিয়ে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ক্রিয়াপদ মানে কি? ক্রিয়ার কাজ করে যেটা। আজকে কোনো পুল না? হ্যাঁ আছে, এখনো পুল আছে। ও হ্যাঁ, না এর মিনিং ক্রিয়াপদ বলে, যেমন আমি, আমার ভাই, ইত্যাদি। একটা মনে রাখতে হবে, ক্রিয়া আর কর্ম কিন্তু এক জিনিস না। মনে রাখতে হবে, ক্রিয়া আর কর্ম এই দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, অর্থাৎ ক্রিয়া কে কাজ করে? কর্তা যাকে নিয়ে কাজ করে, ক্রিয়া। আর এই ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কর্ম পাওয়া যায়। হিসাব ক্লিয়ার? আরো পরে বুঝবো। আচ্ছা, এই যে ক্রিয়ার প্রকার ভেদ আছে অনেকগুলা, ঠিক আছে। হ্যাঁ, কর্ম মানে আমরা যেটাকে বলি অবজেক্ট, কর্ম মানে আমরা ইংলিশে বলি কি? অবজেক্ট, যে ইসিটি, অবজেক্ট। আর এটাকে বলি ভার্ব, ঠিক আছে। অর্থাৎ আমরা এই দুইটা মনে রাখতে হবে। তাহলে কর্ম মানে অবজেক্ট, ভার্ব মানে ক্রিয়া। এই দুইটা মনে রাখলে আমরা উলট পালট করে ফেলবো না। প্রথমেই যেটা চলে আছে সেটাকে বলা হয় কি? ক্রিয়ার প্রকার ভেদে চলে আসে। ক্রিয়ার প্রকার ভেদের ভেতরে যে ক্রিয়ার গুলো ভাগ আছে সেটা হচ্ছে সমাপিকা, অসমাপিকা, এটা আর কি অনেক রকমের। মিশ্র ক্রিয়া আছে, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া আছে, যৌগিক ক্রিয়া আছে। এগুলো আমরা সব একটু দেখবো। প্রথমেই আমরা ইম্পর্টেন্ট কিছু দেখি। এখানে বলেছে সমাপিকা ক্রিয়া, ভালো করে মনে রাখো। বলছে ছেলেরা খেলা করছে, মনে রাখবে সমাপিকা ক্রিয়া সাধারণত বাক্যের শেষে বসে। মনে করো বাক্যের শেষে বসে। কিভাবে বাক্যের শেষে? বলতে এই যে করছে। অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে আমরা বিকেলে মাঠে খেলতে যাই। একটি অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া পাশাপাশি যৌগিক মিলে যৌগিক ক্রিয়া হয়। মনে রাখবা এটা কি? অসমাপিকা, এই যে অসমাপিকা প্লাস সমাপিকা, এই দুইটা মিলে কি হয়? এই দুইটা মিলে হয় যৌগিক ক্রিয়া। মনে রাখতে হবে কিভাবে। যেমন খেলতে, আমরা বিকালে মাঠে খেলতেই, খেলতে যারা বাক্যের সমাপ্তি ঘটনা করছে না, বাক্যের যদি সমাপ্তি না ঘটায় তাহলে সেটা অসমাপিকা। আর বাক্যের যখন সমাপ্তি ঘটাবে তখন সেটা সমাপিকা। ক্লিয়ার? শেষ। দেখো সাইরেন বেজে উঠলো, আমি বলেছি অসমাপিকা এবং সমাপিকা মিলে যৌগিক হয়। ভালো করে মাথাটা ক্লিয়ার করে শুনো। আমি বলেছি কি? খেলতে যাই, এখানে যাই কি? যাই সমাপিকা, কিন্তু খেলতে আমার দরকার হচ্ছে কি? খেলতে আমার মূল দরকার, এটা হচ্ছে অসমাপিকা। দেখো সাইরেন বেজে উঠলো, তুমি বেজে তারা কমপ্লিট হয়েছে না, এটা অসমাপিকা। উঠলো কি? উঠলো হচ্ছে সমাপিকা। যেমন কথাটা ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে শব্দের অর্থ অসমাপিকা, যায় হচ্ছে পড়েছে। সুতরাং হ্যাঁ, যাই হচ্ছে এখানে দ্বারা যৌগিক ক্রিয়াও বলতে পারবা, কিন্তু এখানে অসমাপিকার উদাহরণ হয়েছে। যদি কোশ্চেন আছে নিচের কোনটা অসমাপিকার উদাহরণ, তাহলে খেলতে আসবে। যাই হচ্ছে সমাপিকা, ঠিক আছে। হ্যাঁ, এটাকে যৌগিক ক্রিয়াও বলতে পারবা।
ঠিক আছে। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে জবাব পাওয়া যায় কর্ম, এটা তো বললাম। বলতেছে এদিক থেকে কর্ম তিন প্রকার, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। তিনটা। সকর্মক মানে কি, যেখানে কর্ম উপস্থিত। আমি বই পড়ি, এখানে কি কর্ম আছে? অবশ্যই আছে। কর্ম কি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে ক্রিয়াকে। কি পড়ি? বই পড়ি। কি খেলতে যাই, পারাতে হবে, পারা প্যারাতিয়া হবে, কি বুঝি নাই। আমারও তাজমহল দর্শন করলাম, এটা কোন মিশ্র? কেন মিশ্র? আচ্ছা আমি যাচ্ছি, মিশ্রতে এখনো যাই নাই রে ভাই। আমি মিশ্রতে যাবো, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। আগে দেখো, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। দেখো, একটা জিনিস মনে রাখবা, সকর্মক মানে কর্ম আছে, কি দ্বারা কোশ্চেন করেছে, সুতরাং কি পড়ি, বই পড়ি, এটা সকর্মক। আমি স্কুলে যাই, এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর নাই, সেটা অকর্মক। যেমন আমি যদি বলি ডাক্তারকে ডাকো, এখানে কি কর্ম আছে? ডাক্তার ডাকো, এখানে কি কি ক্রিয়া, এটা বলো তো দেখি, সকর্মক না অকর্মক? এক আর দুই কি হবে বলো? সকর্মক। কেন সকর্মক? এই এক নাম্বার দিচ্ছে সবাই, কেন সকর্মক? এখন দিচ্ছে সবাই অকর্মক। ইমানের জোর নাই রে। ইমানের জোর থাকতে হবে, এটা সকর্মক ক্রিয়া, কারণ ডাক্তার আছে, কাকে ডাকো? ডাক্তার ডাকো। সুতরাং এটা সকর্মক, কর্ম আছে, একটু ঝাড়ি দিছি আর অকর্মক হয়ে গেছে। হুম, আহ, কাকে ডাকো, ডাক্তার ডাকো, এখানে কর্তা নাই, কর্তা অনুপস্থিত আছে, কিন্তু কর্ম আছে। কর্তা এখানে উচ্চ আছে। দ্বিকর্মক ক্রিয়া মানে দুইটা কর্ম থাকবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে কি, দুইটা কর্ম থাকবে। দেখো মনে রাখবে, দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মটি গৌণ কর্ম, আর বস্তুবাচকটি মুখ্য কর্ম। এই লাইনটা মনে রাখলেই হবে। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে কয়টা কর্ম আছে? দুইটা কর্ম আছে। কাকে কাকে কিনে দিয়েছেন, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কার কাছে? ক্রিয়ার কাছে কোশ্চেন করো। কি দিয়েছেন? কলম দিয়েছেন, এইটা একটা কর্ম। আবার আমি নেক্সট কোশ্চেন করলো কি, কাকে দিয়েছেন, তাই না? এই যে কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এই আমাকেও একটা কর্ম। সুতরাং এখানে দ্বিকর্ম মানে দুইটা কর্ম আছে, এই জন্য এটা দ্বিকর্ম ক্রিয়া। এখানে আমি বলেছি ব্যক্তিবাচকটা গৌণ কর্ম, তাহলে ব্যক্তি, আমাকে একটা ব্যক্তি, সুতরাং এটা গৌণ। আর আমি বলেছি বস্তুবাচকটা মুখ্য, সুতরাং এটা এই কলমটা হচ্ছে মুখ্য। এই হিসাব ক্লিয়ার কিনা সবাই? সবাইকে বুঝেছো? হ্যাঁ, গুড, ক্লিয়ার। বলছে সমধাতুজ কর্ম বা ধাতর্থক কর্মপদ, এখানে হচ্ছে সমধাতুজ কর্মটা, এখানে অর্থাৎ যে বিষয়টা তোমাদের দেখতে হবে, ক্রিয়ার ধাতু এবং কর্মের ধাতু সমান, অর্থাৎ একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম উৎপন্ন হলে করবে, তখন সেটা সমধাতুজ কর্ম বলবে। এটা একটু ভালো করে খেয়াল করো। সমধাতুজ কর্মটা একই ক্রিয়া থেকে যখন উৎপন্ন হবে, একই জিনিস থেকে, ক্লিয়ার, একই জিনিস থেকে দুইবার হবে। হ্যাঁ, বলতেছে দারুণ এক খেলা খেলেছি, এই যে খেলা থেকে খেলেছি উৎপন্ন, সুতরাং সমধাতুজ কর্ম বা ধাতর্থক কর্মপদ। দেখো, খাওয়া খেয়ে খেয়েছি, ঘুম ঘুমিয়েছি, এখানে খেলা খাওয়া ঘুম হলো সমধাতুজ কর্ম। হিসাব ক্লিয়ার কিনা? হ্যাঁ, কগনেট। আচ্ছা, মিশ্র ক্রিয়া কি বিশেষ্য বিশেষণ অনুকার ক্রিয়া মিলে যে হয়, মনে রাখতে হবে। সবাই বলতেছে মিশ্র ক্রিয়া নিয়ে, এই যে এখানে একটা তোমাদের দিয়েছে প্রযোজক কর্ম আছে, এখানে আমি বুঝাবো না। ক্রিয়ার ভাব 4, এগুলা উদাহরণ হিসেবে দিয়েছে, এগুলা তোমরা একটু দেখবা। তার আগে আমি তোমার মিশ্র ক্রিয়াটা একটু বুঝাই নি। এই যে মিশ্র ক্রিয়া, ভালো করে দেখো, মিশ্র ক্রিয়াটা কি? মিশ্র ক্রিয়াটা বলতে কি বিশেষ্য বিশেষণ অনুকার অথবা ক্রিয়া মিলে হয়, এটা মনে রাখতে হবে। কি বিশেষ্য, ওকে, অথবা বিশেষণ, অথবা কি অনুকার, কি হবে, অনুকার অথবা ক্রিয়া। হ্যাঁ, এইগুলা মিলে যখন কোনো কিছু হয়, তখন সেটাকে মিশ্র ক্রিয়া হয়। মিক্সড সং শোনো না, হিন্দি এবং ইংলিশ দুইটা মিলে মিক্স সং, ঠিক আছে, ওইটাকে বলা হয়। যেমন আমি যদি বলি
স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা, এই দেখো তাহলে শৈবয় পয় নয়, স্বপ্ন দেখা, ঠিক আছে, এই আর কি। তারপরে কি যে ভালো হও, এই যে ভালো হও, এই যে এইগুলা মিলে যখন হয়েছে বিশেষ্য ক্রিয়া, বিশেষণ ক্রিয়া, অনুকার ক্রিয়া, এইগুলা মিলে যখন হচ্ছে তখন হ্যাঁ রিমিক্স, রিফাত, হ্যাঁ এই যে মিশ্র মানে রিমিক্স, গুড। এইটাকে বলা হয় মিশ্র ক্রিয়া, খুব সহজ আছে। এই যে এখানে হচ্ছে প্রযোজক ক্রিয়া আছে একটা, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া এবং প্রযোজ্য এবং প্রযোজক ক্রিয়া কি, এগুলা এগুলা অনেক সহজ, এগুলো যে ক্রিয়া পড়েছো। প্রযোজক মানে কি, যে করাবে, প্রযোজ্য হচ্ছে যে করবে, প্রযোজক মানে কি করাবে, প্রযোজ্য হচ্ছে করবে। তাহলে আসো, কে করাবে এবং কে করবে, একজন করাবে আর একজন করবে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, করাবে, কে করাচ্ছে এখানে, শিক্ষক করাচ্ছে, সুতরাং শিক্ষক প্রযোজক, ঠিক আছে, প্রযোজক। আর করছে কারা, ছাত্ররা করছে, সুতরাং এটা হচ্ছে প্রযোজ্য। তাহলে মনে রাখতে হবে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, কে দেখাচ্ছে, কে করাচ্ছে, আর একজন করবে, করাচ্ছে কে, মা, করছে কি, শিশু। 9 মিনিট আছে। তাহলে কি মা হচ্ছে করাচ্ছে আর শিশু হচ্ছে করছে। শাওন ভাই, শাওন ভাই, হ্যাঁ ভাই, একটু মিউট। আচ্ছা, যে করবে প্রযোজক, যাকে করাবে প্রযোজ্য, হ্যাঁ যে করাবে, একটু ভালো করে রিফাত, ভালো করে দেখো, প্রযোজক হচ্ছে করাবে। একটা সিনেমা যখন হয় কি হয়, সিনেমার প্রযোজক থাকে, মনে রাখবা প্রযোজক থাকে। প্রযোজকের কাজ কি, সে শুধু টাকা ইনভেস্ট করায়, বলে আমার নামে একটা সিনেমা তৈরি করবা। মূল কাজ করে কে, সরি, পরিচালক, আর একজন কি থাকে, পরিচালক, পরিচালক। প্রযোজকের কাজ হচ্ছে শুধু টাকা দেয়া, পরিচালক কি খুঁজে, নায়ক খুঁজে, নায়িকা খুঁজে, ভিলেন খুঁজে, তারপরে কখন নায়িকার কিভাবে কি করতে হবে, উঠাইতে হবে, নায়ক কখন আসবে, হ্যাঁ ঠিক আছে, এই সব ঘটনা নিয়ে হচ্ছে পরিচালকের কাজ। প্রযোজক শুধু বসে থাকে, বসে বসে দেখে পরিচালক কি করছে, সুতরাং এখানে পরিচালক মানে প্রযোজ্য, আর প্রযোজক মানে তো প্রযোজক। হিসাব ক্লিয়ার কিনা, হ্যাঁ ওকে গুড। তাহলে আমরা এখন নেক্সট চলে যাব ক্রিয়ার ভাব 4 প্রকার, যেটাকে আমরা বলি মুড। মুড পড়েছো না, মুড, এই যে মুড, ঠিক আছে, মুড, এটা মনে রাখতে হবে নির্দেশক ভাগ। এই একটা কোশ্চেন আসতে পারে, এই যে প্রশ্ন জিজ্ঞাসায়, এটা কোন ধরনের ক্রিয়ার কি ভাব হয়, আপনি কি আসবেন, এটা ক্রিয়ার কোন ভাবে হয়, নির্দেশক ভাব হয়। সাধারণ বিবৃতি, আমি বই পড়ি, আপনি কি আসবেন, তুমি স্কুলে যাবে, এগুলো হচ্ছে নির্দেশক ভাব। অনুজ্ঞা ভাব কি, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝাতে হয়। সাপেক্ষ ভাব হয় কি, তিনি ফিরে এলে সবকিছু মীমাংস হবেন। সাপেক্ষ আমি বলেছি একটা ছাড়া আর একটা হয় না। আকাঙ্ক্ষা প্রকাশে, বৃষ্টি আসে আসুক, সে যায় যাক, সে হাসে হাসুক, এইগুলো আর কি, অনেক সোজা এই বিষয়। ভাই তাহলে প্রযোজ্য ক্রিয়া কি হবে, নিচের উদাহরণে প্রযোজ্য হচ্ছে শিশু, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশু হচ্ছে প্রযোজ্য, মা করাচ্ছে না, বাইজিৎ, মা হচ্ছে করাচ্ছে আর শিশু করছে, মা করাচ্ছে সুতরাং মা প্রযোজক, শিশু করছে সুতরাং শিশু প্রযোজ্য। এই তো আর হয়ে গেছে, শেষ। আচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ, এটা ভালো করে দেখো, প্রশ্ন জিজ্ঞাসায় কি ভাব হয়, নির্দেশক ভাব হয়। হ্যাঁ এগুলো একটু ভালো করে দেখবে, এগুলার কঠিন কিছু না, এগুলো জাস্ট তোমার উদাহরণের জন্য দিয়েছে। আমরা পুল কোশ্চেনে চলে আসি। দাও পুল কোশ্চেন, প্রথম পুল কোশ্চেন, ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার, সবাই দাও। পুল কোশ্চেন গুলা শেষ, দাও দাও, আনসার দাও। এই ব্যাকরণিক শব্দ শ্রেণী, সারা জীবন চৌকিদারি করলেন, থানার মোড় চিনলেন না, কাহিনীটা তো এটাই হইলো রে ভাই। মানে একটা চৌকিদার ছিল, তার কাজ কি, থানায় গিয়ে বসে বসে চৌকি দেয়া। একদিন এসে বলতেছে ভাই থানাটা কোন দিকে, বলতেছে ভাই আমি তো জানি না। তার মানে কি, সে সারা জীবন ফাঁকি দিছে, চৌকিদারি করছে কিন্তু বাড়িতে বসে বসা। তার মানে তোমাদের সারাদিন আমি চৌকিদারি শিখাইলাম কিন্তু তোমরা থানার মোড়ই চিনলা না। এটা ভুল করলে হবে রে ভাই।
এটা কি ভুল করলা? এটা সবাই দিছে, দেখো শেয়ার দিলাম রেজাল্টটা। কি করেছো? 7 প্রকার, 3 প্রকার, 2 প্রকার। আল্লাহ পড়াইলাম যেই জিনিসটা নিয়ে সেটাই ভুল, খুব কষ্ট পাইলাম। ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার। আমরা নেক্সট চলে যাব। নেক্সট চলে যাব আমরা অনুসর্গের অপর নাম কি? আমি এটা বলেছিলাম, ফেইল টু স্টার্ট পুল, মানে এই যে মানে কি এটা দেখতে পারতেছো না? এ ভাই এটা লাউন্স হচ্ছে না কেন? আপনার ল্যাপটপ হ্যাং হয়েছে না? আচ্ছা ভাইয়া, তাহলে এটা আমরা চ্যাটে নিয়ে নিতে পারি। ও আচ্ছা, তাহলে অনুসর্গের অপর নাম কি? মনে আছে অনুসর্গের অপর নাম কি? এটা কি হবে? সি ডি দিচ্ছ, এই সি হবে না, পিডা মধুরা। তোমাদেরকে আমি মারা উচিত আসলে, লাঠি হইলে পিটাইতাম। অনুসর্গের অপর নাম কি? এ দিচ্ছ, ডি দিচ্ছ, হ্যাঁ হ্যাঁ, এটা কি হবে? এই যে একজনের হয়েছে, অনেকজনের হয়েছে, নিমা, নিমার হয়েছে, আবরারের হয়েছে, এর হয়নি, আর বাকি হয়নি। এটা হবে কি? কর্ম প্রবচনীয়। মনে রাখতে হবে কি? কর্ম প্রবচনীয়। এটাকে বলা হয় অনুসর্গের অপর নাম। সুতরাং অ্যান্সার হবে কোনোটিই নয়। জনগণ কি করলা? হ্যাঁ বলো তো দেখি। নেক্সট চলে যাই। বলো তো যৌগিক ক্রিয়ার প্রয়োগ হয়েছে কোনটি? বলো দেখি, যৌগিক ক্রিয়ার প্রয়োগ হয়েছে কোনটি? fail to start pull another pull, another pull has started or বুঝলাম না। আচ্ছা এটা বলো, এটা কি হবে? হ্যাঁ নোভার হয়েছে, সাদমানের হয়েছে, জগন্নাথের হয়নি। যারা বি দিছে কে? হ্যাঁ এই যে গুড। সবার হচ্ছে সি দিল কে? হিমেল পিটামো ধরা। হ্যাঁ হিমেল ধরা কিন্তু হিমালয়ে পাঠামো। হ্যাঁ এই তো গুড। সাদমানেরও হয়নি, সাদমান হয়নি। অর্থাৎ এটা হবে কি? সাইরেন বেজে উঠলো। মনে রাখতে হবে, সাইরেন বেজে উঠলো। যৌগিক ক্রিয়ার অসমাপিকা সমাপিকা মিলে যৌগিক ক্রিয়া। প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? প্রশ্ন জিজ্ঞাসায় বলো। আমি কিন্তু এটা বলেছিলাম, এটা মনে রাখার জন্য আমি এটা বারবার বলেছিলাম। এটা দাও দেখি, এই তো হচ্ছে, এই তো আবরার, আবরারের যারা দিছো পিডামো, আবরারের ধরা। সিফাত, কাম কাজ নাই নাকি? পড়াশোনায় কনসেন্ট্রেশন নাই সিফাত, পিডামো কিন্তু। দাও দাও। এই তো একজনের হয়েছে পুষ্প, পুষ্পর হয়েছে। ভাইয়া পুল, পুলটা বুঝলাম না এখানে কি হলো, সমস্যা কি? হ্যাঁ এখানে হবে কি? আমার এখানেও সমস্যা হচ্ছে, জুমেরই প্রবলেম, আপনার নয়। আমার এখানে প্রবলেম ভাই? না না, বলতেছি আমার এখানেও সেম প্রবলেম দেখাচ্ছে, তার মানে হলো জুমের প্রবলেম, আপনার কোনো প্রবলেম নাই। ও আচ্ছা, তাহলে জুমের প্রবলেম হয়েছে ভাই, আমার তো ঠিকই আছে। আচ্ছা নির্দেশক ভাব হবে, ঠিক আছে, নির্দেশক ভাব। ওকে। আর এখানে বিগত সালের কোশ্চেন গুলো আছে, সবাই এই বিগত উপরের স্লাইড আগে পড়া তারপরে বিগত সালের কোশ্চেন দেখবা জনগণ, ঠিক আছে? তাহলে ভাইয়ারা আজকে এই যে এগুলো একটু ভালো করে সুন্দরভাবে দেখে নিবা। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তোমরা একটা কাজ করবা, যেটা সেটা হচ্ছে ওই ইয়ে করবা বাসায়। এট ফার্স্ট যে কাজটা করবা সেটা হচ্ছে আগে স্লাইড প্লাস ভিডিও, এই দুইটা খুব সুন্দরভাবে দেখে নিবা। দেখে তারপরে তোমরা হচ্ছে অন্য কাজগুলো হবে। সুতরাং আজকে এই পর্যন্তই। বড় হওয়ার প্রচন্ড ইচ্ছায় মানুষকে বড় করে তুলে। ভালো থাকো, ভাইয়াকে এ করো। ভাই দেখেন কোনো ফুল কোশ্চেন আছে কিনা, বা কোনো কোশ্চেন আনসার আছে কিনা। না না ভাই, কোয়েশ্চেন নাই, ওরা অনেক কোয়েশ্চেন টোয়েশ্চেন দেখলাম চ্যাট বক্সে কিউএনএ সেকশনে করছে। সো তোমাদের যদি তারপরে কোনো কোয়েশ্চেন থাকে, আমি 1-2 মিনিট সময় নেবো, কিউএনএ সেকশন লিখে দেবো, হ্যান্ডরাইজ নিবো না, এই আর কি। সো আমার এখানে জুম প্রবলেম করতেছে, সো শেষ করবো আর কি। তাহলে সবাই ভালো জাজমেন্টাল থাকো। ক্লাস, জাজমেন্টাল প্রোডাক্ট শো হচ্ছে না জুমের প্রবলেম কারণে, সো ব্যাপার না।